নিয়ন্ত্রক সংস্থা এসইসি এর অংশ হিসেবে সন্দেহভাজন জড়িতদের শেয়ার লেনদেনের তদন্ত হচ্ছে। প্লেসমেন্টের মাধ্যমে কারসাজি হওয়ায় তদন্তের পাশাপাশি প্লেসমেন্ট নিয়মেও সংশোধন আনবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রিপোর্ট শারমিন আজাদের। পুঁজিবাজার পুনরুদ্ধারে অর্থ মন্ত্রণালয়ের যে স্বল্প ও মধ্যমেয়াদী উদ্যোগ তারই অংশ হিসেবে পুনঃতদন্ত এসইসির। এর আওতায় প্লেসমেন্ট শেয়ার জালিয়াতি এবং শীর্ষ খেলোয়াড়দের বিরুদ্ধে ইব্রাহিম খালেদ তদন্ত রিপোর্টের অভিযোগ খতিয়ে দেখা হবে। একসময় নিজেই জালিয়াতিতে জড়িয়ে পড়া এসইসির প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নতুন তদন্তের আওতায় আছে শীর্ষ ৩০ প্লেসমেন্টধারীর অর্থ সংস্থান ও আন্তঃযোগাযোগ পরীক্ষা, পুঁজিবাজারে অতি মূল্যায়নে মুখ্য বিনিয়োগকারীদের ভূমিকা পর্যালোচনা, কিছু সন্দেহজনক কোম্পানির সম্পদের হিসাব পরীক্ষা, অবনিবাস হিসাবের আড়ালে থাকা ছায়া হিসাবগুলোর পরীক্ষা এবং ডিসেম্বর ২০১০-এর শীর্ষ বিক্রেতারা সম্ভাব্য কারসাজিকারী হতে পারে বিবেচনায় তাদের বিষয়ে আরও তদন্ত। এসইসি বলছে খন্দকার ইব্রাহিম খালেদের তদন্ত রিপোর্টকে ভিত্তি ধরেই কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা। এবং সরকার যে সমস্ত ডাইরেক্টিভস দিয়েছেন স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদী, আমরা এখন পুনর্গঠিত এসইসি সে বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে আমরা অগ্রসর হবার চিন্তা করব এবং সুযোগ হবে আমাদের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে পলিসি রিফর্মসের আওতায় যে বিষয়গুলোকে অ্যাড্রেস করার প্রয়োজন সেগুলো আমরা প্রপারলি করব। আর এই কথা আপনাদেরকে বলতে পারি যে আমাদের এসইসি পুনর্গঠিত হয়েছে, আরেকজন ল মেম্বার সরকার দেবেন, তা আশা করছি যে আমরা কাজ শুরু করতে পারবো এখনই। যে দুইজন দিয়েছেন এতে আমাদের কোরাম পরিপূর্ণ হয়েছে। আমরা পলিসি রিফর্মস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এবং যে ধরনের বিন্যস্তকরণেরও প্রয়োজন ডিমিউচুয়ালাইজেশনস থেকে শুরু করে প্লেসমেন্ট শেয়ার নিয়ে আর যাতে কারসাজি না হয় সে বিষয়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলো এসইসিকে আশ্বস্ত করেছে। কিছু কিছু ব্যাপারে আমরা খুব ফার্ম হতে পেরেছি, যেমন আমরা জানি মিউচুয়াল ফান্ডের প্লেসমেন্ট নিয়ে অনেক ধরনের কেলেঙ্কারি রকম বা শোনা যায়, সেই ধরনের যেন না হয় এবং সেই ব্যাপারে ওনারা যেন খুব শক্ত থাকেন ভবিষ্যতে, যেন মানুষ তার আস্থা ফিরে পায়। ক্যাপিটাল মার্কেটের উপরে তার কনফিডেন্সের অভাব, আমরা যেটা আলোচনা করেছি কনফিডেন্স কি টাকা পয়সা নিয়ে এসে সম্ভব, আমরা বরঞ্চ দেখতে চেয়েছি যে কনফিডেন্স নাই বলেই টাকা আসছে না। তো কনফিডেন্স বিল্ডিং মেজার কিন্তু একদিনে হবে না, এটা সবাইকে আমাদের মানতে হবে যে এটা স্লোলি উই হ্যাভ টু বিল্ড আপ। তো সেখানে আমাদের সবারই কিন্তু ভূমিকা আছে। পুনর্গঠিত এসইসির তদন্তের পাশাপাশি কমিটি করে ব্যাংকগুলোর শেয়ার কারসাজিতে জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। শারমিন আজাদ, চ্যানেল আই, ঢাকা। শেয়ার কারসাজির পুনঃতদন্তের মধ্যে